অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। সাবেক মন্ত্রী পলকের ঘনিষ্ঠ সহযোগী এ অভিনেত্রীর বিতর্কিত রঙিন জীবনের বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। কেসারেন শেকড় থেকে শিখরে। ইমিগ্রেশনে পৌঁছে গিয়েছিলেন নুসরাত ফারিয়া, আরেকটু হলেই উড়াল দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উড়োজাহাজে নয় পুলিশের হেফাজতেই গেলেন তিনি। ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলার আসামি এই বিতর্কিত অভিনেত্রীকে থানা থেকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর থেকে বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি, যার কোনোটি তেমন বাণিজ্যিক সফলতা পায়নি। চলচ্চিত্রের পাশাপাশি মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় ছিলেন। চ্যালেঞ্জ ফর চ্যালেঞ্জার্স, আমি নুসরাত ফারিয়া আছি আপনাদের সাথে। খুব বেশি ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিতে না পারলেও বিলাসী জীবনযাপন নুসরাত ফারিয়ার। সঙ্গীত শিল্পী হিসেবেও প্রতিষ্ঠার চেষ্টা সফল হয়নি। আর 5 আগস্টের পর তার হাতে কোনো কাজই ছিল না। তার পরিবারও সম্পদশালী নয়, তারপরও ব্যবহার করতেন মার্সিডিজ, অডির মতো বিলাসী গাড়ি। তাহলে এই বিলাসী জীবনের অর্থের উৎস কি? অভিযোগ আছে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জাদুর পরশেই নাকি কপাল খুলেছিল নুসরাতের। প্রতিমন্ত্রীর মন খারাপ হলেই ডাক পড়ত এই অভিনেত্রীর। পলকের মন ভালো করে নিজের আখের গুছিয়ে নেয় এই ফ্লপ অভিনেত্রী। দীর্ঘ 9 বছরের প্রেম শেষে প্রেমিক ইফতেখার আলমের সাথে হয়েছিল তার বাগদান। পারিবারিকভাবে আংটি বদল হলেও শেষ পর্যন্ত তার বিয়েতে গড়ায়নি। হাসিনার প্রতিমন্ত্রী পলকের আকর্ষণ আর আপত্তিতেই নাকি সে বিয়ে ভেঙে দিয়েছিলেন নুসরাত। পলক কানেকশন কাজে লাগিয়ে হতে চেয়েছিলেন জাতীয় সংসদ সদস্য। 2024-এর নির্বাচনে প্রার্থী হতে জোর তদবির করেন। ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত সংরক্ষিত কোটায় সংসদ সদস্য হওয়ার চেষ্টা করেন। তবে হাসিনা মন্ত্রীদের বান্ধবী কোটায় থাকা কাউকেই মনোনীত না করায় সংসদ সদস্য হওয়া তার কপালে জোটেনি। তবে পলকের অর্থ সম্পদের প্রায় সবটাই নাকি আছে নুসরাতের জিম্মায়। তার ব্যাংকে নাকি পলকের টাকা। অভিনেত্রীর খাতায় নাম লেখালেও বারবার অনলাইনে জুয়ার মডেল হয়ে আরেক চরিত্রের প্রকাশ ঘটান নুসরাত। নেচে গে জুয়ার সাইটের বিজ্ঞাপনে অংশ নিয়ে তরুণদের অন্ধকার জগতে নিয়ে যান তিনি। নুসরাত যেন অন্ধকারের নায়িকা। তার সেই কালো হাতছানিতে ঢাকাই সিনেমার অনেক নায়ক ঝাঁপ দিয়ে বিতর্কে জড়িয়েছেন। জুলাই অভ্যুত্থানের পর অনেকটা গা ঢাকা দেন বিতর্কিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। রোববার চেষ্টা করেন বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড পালাতে, কিন্তু কপাল মন্দ, ধরা পড়ে যান পুলিশের জালে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দেখা যায় না। বুঝছি, মানে অন্ধকার হচ্ছে দেখা যাচ্ছে না ভালো করে। হ্যালো, এখানে অন্ধকার দেখা যায় না। এটা মনে কিন্তু হ্যাঁ কি কাইলে দুবা কন
এতই কত মজা তো আসে বাবা। সামনে এসে দেখা যায় না, পরে বকেন আপনি। আলো দিল রে।